আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এই মিশো গাড়ির কিভাবে তারটা পুড়লো। দেখেন এই তারগুলা পুড়ার কিন্তু মূল কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু সব বাংলা ক্লিপ ব্যবহার করা হয়েছে। তো আমরা কিন্তু সবসময় নিষেধ করি যে এই ধরনের ক্লিপগুলো না ব্যবহার করে। তো এখন আমরা এই তারটা পুরোপুরি চেঞ্জ করে দেব মোটর থেকে। কারণ এই তারটা এর আগেও ড্রাইভারে কমপ্লেইন দিছিল যে তারটা চেঞ্জ করবে। তো যাই হোক তারপর রমজান মাস এটা চেঞ্জ করতেই হবে। গাড়ি আরও চলতেছে না একবারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসলে আমি কিভাবে তারটা চেঞ্জ করি। তো এই তারটা চেঞ্জ করতে আমি যা যা ব্যবহার করি তা আপনারা একে একে সব দেখতে পারবেন। সাথেই থাকেন, যদিও ভিডিওটা বড় হবে স্কিপ না করে দেখতে থাকেন। অনেক শিক্ষামূলক বিষয় আছে এখানে। কিভাবে এই তারগুলা জোড়া দেই, বা অনেকে আমরা এভাবে তারগুলা জোড়া দেই যে হয়তো বা অনেকের জোড়াগুলো টিকে না। অনেকে আবার দেখি যে তার দিয়ে প্লাস দিয়ে পেঁচায় দিয়ে দেন। তো প্লাস দিয়ে পেঁচায় দিয়ে দিলে কিন্তু এখানে কখনোই টিকা সম্ভব না। যখন আমরা কাজ করি অনেকেরই দেখি অনেক মোটর আমাদের কাছে নিয়ে আসে। তো দেখি যে তার দিয়ে প্লাস দিয়ে পেঁচায় দেয়। অনেকের তাতাল থাকে না, বা তাতাল থাকলেও দেখা গেছে যে এত শক্তিশালী তাতাল থাকে না, যার কারণে অনেকে প্লাস দিয়ে পেঁচায় দিয়ে দেয়, আবার অনেকে তাতালও মারে। তবে দেখেন আজকে আমরা কীভাবে তারটা জোড়া দিই, আপনারা দেখেন আর শিখে নেন। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো জানেনই, আর যারা না জানেন তারা আজকে নতুন করে জেনে নেন। তবে আমি এখানে কি কি ব্যবহার করি এটাও দেখেন। আর যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার তো দেওয়া আছে। আপনারা শর্টকাটে হয়তো বা জেনে নিতে পারবেন। যারা ভালো কাজ বোঝেন তারা তো কোথাও সমস্যা থাকলে শর্টকাটে জেনে নিতে পারেন। তো যাই হোক, দেখেন আমি কীভাবে তারগুলো কিন্তু আগে গুছায় নিছি। তো গুছায় নেওয়ার কারণে একটু শর্টে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সব কিছু খুলে রেডি করে নিছি একটু বোঝানোর সহজের কারণে। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে এখানে সাথে পেঁচায় নিলাম, যাতে আমি জ্বালাই মারতে আমার সুবিধা হয়। আমি কিন্তু কোনো তাতাল ব্যবহার করব না, প্লাস দিয়েও পেঁচাবো না। জাস্ট এখানে শক্তিশালী একটা জ্বালাই মারবো, যেটা অরিজিনালি কোম্পানি দিয়ে রাখে। জ্বালাইটা দেয় সেভাবেই আমরা দিব। যেহেতু আগের কয়েলের নিচে জোড়া আছে ওখানে, তা আমি ওই জায়গায় কাটলাম না। না কাটতে আমি নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি একটু উপরে, কারণ ওখানে জোড়া দিতে গেলে কয়েলে অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এদিক দিয়ে আমি জোড়াটা দিব। মোটামুটি সম্পূর্ণ প্রায় রেডি আছে এদিকে। আমি তাতালটা গোছায় নিতেছি। স্টিক তাতাল এটা। এটা কিন্তু রাং জ্বালায় তাতাল না, এটা হচ্ছে স্টিক তাতাল। এটা কিন্তু স্টিকের মতো জ্বালাই হয়। স্টিক যেরকমটা জ্বালাই হয় ঠিক এরকম জ্বালাই হয় এটা। আমার আর্থিং কালেকশনটা একটু লুজ আছে। আর্থিং কালেকশনটা কোথায় শর্ট আছে একটু দেখে নিই। আর্থিং কালেকশনটা কোন জায়গায় শর্ট আছে। যাই হোক, এখন লাইন ঠিক মতো পাইছে। দেখেন কিভাবে জ্বালাই হচ্ছে। আপনারা অবশ্যই এভাবে জ্বালাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে শক্তিশালী জ্বালাই হবে। মোটর পুড়ে যাবে কিন্তু জ্বালাইয়ের কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। দেখেন জ্বালাই কিন্তু একসাথে শক্তিশালী জ্বালাই হচ্ছে। দেখেন কত সুন্দর জ্বালাই হয়েছে। তো একবারে ফিনিশিং জ্বালাই হয়ে যাবে, কিন্তু একবারে লেভেল জ্বালাই হয়ে যাবে, যেরকমটা কোম্পানি জ্বালাই দেয় একবারে সেম ওরকম জ্বালাই হবে। তো এই ধরনের জ্বালাই কিন্তু আমি আগেও কিন্তু এই ধরনের ভিডিও দিছি, আমার এই ধরনের ভিডিও দেওয়া আছে আগেও। আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারবেন জ্বালাইগুলো কীভাবে শক্ত জ্বালাই হয়। তো এটা কিন্তু সুন্দর একটা জ্বালাই হয়ে গেছে গা। তো এইভাবেই একটা একটা করে সম্পূর্ণ তার জ্বালাই দিব, আপনারা দেখতে থাকেন। আগে একটু ঠান্ডা হইতে হবে, ঠান্ডা হলে পরে জ্বালাইটা সুবিধা হবে ভালো। আবার দ্বিতীয়টা এটা খুলে আরেকটার মধ্যে দিব জ্বালাই। তো যাই হোক, দেখেন জ্বালাই কিন্তু হয়ে গেছে। এখন টিউবটা এখানে পেঁচায় দিব। আমার যদিও ওই টিউবটা একটু শর্ট হয়ে গেছে, তবে যেহেতু জ্বালাই করে ফেলছি ওই টিউব দিয়ে জ্বালাই দিতে হবে। এখানে আবার খুলতে গেলে অনেক ঝামেলা হবে। তবে এখানে অবশ্যই টিউব দুই সাইড থেকে দেওয়ার চেষ্টা করব, কারণ ওই টিউবটা একটু সমস্যা হয়েছে, শর্ট হয়ে গেছে। পাশে আগে নতুন করে টিউব পেঁচায় নিই। এই সাইডটাতে
টিউব দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্য শর্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবো, যেহেতু এক তার আরেক তারের সাথে বাড়ি লাগলে শর্ট হয়ে যেতে পারে। যাই হোক, এটা মোটামুটি হয়ে গেছে। তো এটা নতুন করে মোটা টিউবটা ঢোকাই দিতে হবে এখানে, তাহলে ওই টিউবের প্রয়োজন পড়বে না, ওইটা ওই জায়গায় থাক, যেহেতু ওখানে আরেকটা জ্বালায় আছে। এখন আমরা আবার অ্যালুমিনিয়াম দিয়ে পেঁচায় নিলে তাহলে জ্বালাইটা খুব সুন্দর হবে, মানে একসাথে মিশে যাবে। বাড়তি তারটুকু আমরা কেসিটা কেটে ফেলাই দিলেই ভালো। যাই হোক, মোটামুটি দুই সাইডের তার একসাথে মিশে গেছে, এখন জ্বালাই করা সুন্দর হবে। এই জ্বালাই করতে গেলে কিন্তু আপনার এই ধরনের একটা তাতার লাগবে, আর লাগবে মোটামুটি 24 ভোল্টের একটা হেভি কয়েল, যাতে মোটামুটি 50 থেকে 60 এম্পিয়ার প্রেশার নিতে পারে, তাহলে এই ধরনের জ্বালাইগুলো করা সম্ভব হবে। আর একটা কার্বন সাইডের একটা স্টিক লাগবে, তাহলে আপনি এই ধরনের জ্বালাই করতে পারবেন। তো এটা কিন্তু একটু ঠান্ডা হইতে হবে, তাছাড়া ধরতে গেলে সমস্যা, যেহেতু টিউবটা ঢোকায় দিতে হবে আর ভিতরে। যাই হোক, এটা ঠান্ডা হয়ে গেছে এখন। বাস, এটা পেঁচ দিয়ে দিলে তাহলে এটার সাথে ভালো মিশে যাবে। ওইটা কম বেশি করে নতুন টিউবটা ওর ভিতরে ঢোকায় দিলে বাস হয়ে গেছে। কিন্তু এখন এখন তৃতীয় তারটা জ্বালাতে দিব। তো আগে ওটারে অন্যগুলোর মতনই এটাও গোছায় নিব। বাস, টিউব পরানো হয়ে গেছে, বাড়তি ইনসুলেশনটা করে নিতে হবে। আমি নিচে ময়লা কাপড় দিয়ে নিছি, তাছাড়া কিন্তু নিচে যদি কিছু তারের কুচিমুচি ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু রুটারের সমস্যা। এই জন্য যেহেতু একটু শর্টকাটে করা যায়, কয়েল সম্পূর্ণ খোলার কোনো প্রয়োজন নাই, এভাবেই তারটা কিন্তু জোড়া দেওয়া সম্ভব। আপনারা যারা কাজ করবেন একটু সাবধানে কাজ করবেন। তো যাই হোক, আমি যেহেতু রোটার খুলি নাই, প্রত্যেক সাইডে তার চেঞ্জ করে সাথে সাথেই আর্থিংটা চেঞ্জ করে দিতেছি, তাছাড়া রোটারে ভাইব্রেশন করব। তো দেখেন, জ্বালাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাইতেছে। আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান, তাহলে আসলে কী ধরনের ভিডিও চান আপনাদের মতামত তুলে ধরবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি আরেকটা ভিডিও তৈরি করতে পারবো। কারণ আপনাদের উৎসাহ না থাকলে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারবো না। তো দেখেন, আগের তারটা কিন্তু একবারে পুরা ছিল, আমি প্রথমে একবার দেখাইছি। যাই হোক, এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা মোটামুটি কমপ্লিট করে ফেলবো। প্রায় দেখা গেছে তারের যে মেন, যেটা মূল গুরুত্বপূর্ণ কাজ, এটা কিন্তু মোটামুটি শেষের দিকে। কারণ এই কাজগুলাই সবার একটু বোঝার অনেক ভুল থাকে, অনেকে হয়তো বা বোঝার জন্য ঠিকমতো কাজগুলো করতে পারেন না। তো সবাই সাবধানে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন, যাতে সুন্দর করে কাজ করতে পারেন। কারণ আপনার একটা সুন্দর কাজের পরামর্শ যদি আপনি ড্রাইভারকে দিতে পারেন, তাহলে কিন্তু ড্রাইভার দ্বিতীয়বার আপনার কাছে কাজ নিয়ে আসবে। আর আপনি ভালো এমন একটা কাজ করবেন, যে বিল আপনি যেমনই নেন না কেন, যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু ড্রাইভার আপনার কাছে আসবেই। শুধু সে আসবে না, আপনার কাছে আরও 2 4 5 জনকে নিয়ে আসবে, যে চলো ভালো কাজ করে সেখানে সেখানে যাওয়ার চেষ্টা করি। আর আপনি যদি কাজ ভালো করেন, আপনি বিল 2 টাকা বেশি নিলেও কিন্তু ওরা আপনার কাছে আসবে। আমি সবসময় এরকমই করি, যে আমার কথা পরিষ্কার, যে কী কাজ করব সবসময় এই কয় টাকা বিল বলে নিই। আপনি কাজ করবেন, সবসময় বিলের কথা বলে নেবেন। তো দেখেন, আমার কিন্তু ওদিকের কাজটা শেষ। এখন আইসিটার যে কালেকশনগুলো আছে, আইসিটার যেহেতু একবারে এই তারের সাথে কালেকশন, তাই সেন্সরের তারগুলো সম্পূর্ণ ভালো করে জোড়াতে দিই। তো যাই হোক, মোটামুটি আমার সব কটাই প্রায় জোড়া শেষ। আপনাদের কারো যদি এই ধরনের মোটরের প্রয়োজন পড়ে, হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কাছে এই ধরনের মিশুর মোটর ম্যাগনেট, পুরাতন বা নতুন, সম্পূর্ণ আমার কাছে পাবেন। আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি। আপনারা যদি কারো মোটরের প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন। আমাদের কাছে হিটপ্রুফ পলি আছে, হিটপ্রুফ পলি নিতে পারবেন আমাদের কাছ থেকে। তারপরে চার্জারেরও টুকিটাকি কিছু পুরাতন নতুন মালামাল পাওয়া যাবেন, যোগাযোগ রাখলে হয়তো বা যা সম্ভব হয়।
আপনাদের কাছে যদি কিছু আমার প্রয়োজন পড়ে সেটা আপনারা দিবেন, আমার কাছে থাকলে আপনারা নেবেন, এটাই তো সিস্টেম। তো দেখেন আমি কিন্তু টাই কেবলগুলো সাইড দিয়ে দিতেছি। টাই কেবলগুলো থাকে না, তারপরও টাই কেবলগুলো দিয়ে দিতেছি। অনেক সময় টাই কেবল দিলে মানুষ সুন্দর মনে করে, কিন্তু আসলে টাই কেবল খুব একটা সুবিধার হয় না। তারপরেও আমি টাই কেবল দিয়ে দিতেছি, কারণ আমি সুতাটা খুঁজে পাইনি, তাই টাই কেবল দিয়ে চালাই দিতেছি আপাতত। তো সবশেষে যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, আর পুরাতন হলে দেখতে থাকেন। যদি ভালো না লাগে তো দেখতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লেগে যাবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।